আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শিবু কাকা, তুমি খুশি হওনি? আজ আমি যা খুশি হয়েছি, এরকম খুশি শেষ কবে হয়েছি আমি মনে করতে পারছি। এটা তুমি কি দেখালে? এই ছেলেটাই কিছুদিন আগে মনে করতো মেয়েরা বাইরে বেরোলে তাদের হাতে মোবাইল দিলে তারা খারাপ হয়ে যায়, আর আজ সে আমার স্বপ্ন পূরণের জন্য, এই গ্রামের মেয়েদের স্বপ্ন পূরণের জন্য এভাবে লড়ছে। কি পারো? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? কিন্তু না, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বপ্ন সফল হবেই। তোমার স্বপ্নকে কেউ নষ্ট করে দেবে ভুবনপুরে এরকম কোনো মানুষ নেই। তুমি কোনো চিন্তা করো না পারো, আমি সব ঠিক করে দেবো, আমিও তোমার পাশে আছি। তুমি কোনো চিন্তা করো। হ্যাঁ, আমরা সবাই আছি। কাল কাল সকালের মধ্যে আমরা সব ঠিক করে দেবো বৌদি। আস্তে আস্তে আস্তে, একটু ধরবো নাকি? না না, ঠিক আছে। আরে এই দেখো, আরে সাইনবোর্ডটাই তো লাগানো হয়নি। আরে এই পাঞ্জামা, এই তো চলে এসেছি। উপরদি ভাই, ওই দেখো বৌদি দাদামণিতে ওই শাড়িটা পরেছে। কি সুন্দর লাগছে না ওকে? পার্বতী দি, এই দেখো। হ্যাঁ ঠিক আছে। পার্বতী, এ কি করেছো? সৌদামিনী তো আমাদের মায়ের নাম। সেই জন্যই তো নামটা রেখেছি রত্না। কেন, ভুল কিছু করলাম? শিবু কাকা, তুমি খুশি হওনি? আজ আমি যা খুশি হয়েছি, এরকম খুশি শেষ কবে হয়েছি আমি মনে করতে পারছি। এটা তুমি কি দেখালে? এটা কি ব্যাপার? আমার নামের পাশে দত্ত লেখা কেন? আরে তুমি তো দত্তই, তোমার নামের পাশে দত্ত লিখবো না তো আর কি লিখবো? কে বলেছে তোমাদের? আমার নাম পার্বতী রায়, আমার সারনেম রায়, আমার রেজিস্ট্রেশনটা ওই নামে। ঠিক আছে, আমি এটাকে এক্ষুনি কাটছি। সরো তো। আরে পার্বতী, পড়ে যাবে তুমি। আমি পথেরই ধুলো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে। আরে কি হলোটা কি? নামাও। কি ব্যাপারটা কি? তোমরা হাসছো কেন বোকার মতো? ফিতে কাছি সব রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বৌদি, একদম সব রেডি। এই পায়জামা যা যা যা, দাগ রেডি? হ্যাঁ চলো চলো চলো। দাদামণি, দেখেছো? কি দেখো পরে। এই শোনো না, বলছি কি, পারো? জানো পারো, তুমি অজান্তে তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্নকে জুড়ে নিয়েছো। মানে? আমি বারবার স্বপ্ন দেখতাম, আমি স্বপ্ন দেখতাম যে আমার মা আমার কাছে ফিরে এসেছে। তারপরে যখন ঘুম ভেঙে যেত তখন উঠে আমার খুব কষ্ট হতো। আমি বুঝতে পারতাম যে ওটা স্বপ্ন ছিল, আমার মা আসলে আমার কাছে ফেরেনি। কিন্তু আজ এই নামটা তুমি এখানে দিলে। ভুল কিছু করে ফেললাম? এ বাবা,
না না, ভুল কেন, এরকম করে কেন বলছো? আসলে আসলে তুমি তো অন্য কোনো নামও রাখতে পারতে, মানে তোমার প্রিয়জন, প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় কেউ, বাবা মা বা অন্য কেউ। তুমি মায়ের নাম? সোম, আমার সব থেকে কাছের মানুষ হলো আমার মা, কিন্তু আমার মা তো আমার কাছেই আছে। কিন্তু তুমি, রানী, রেশমি, রিমলি, রত্না, তোমাদের মা তো তোমাদের কাছে নেই। আর আমি যে কদিন তোমাদের সাথে আছি, আমি প্রত্যেকটা মুহূর্তে দেখেছি তোমাদের চোখে মাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি দেখেছি। সোম, শিবু কাকাকে আমি দেখেছি ঘরের কোণে মন খারাপ করে বসে থাকতো ওই মানুষটার জন্য। ওই মানুষটাকে তো আমি তোমাদের কাছে ফেরত নিয়ে আসতে পারবো না, তাই ওনার স্মৃতিটুকু তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে তোমাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, সেইটুকুই আমার চাওয়া। সেটুকুই জন্য ওনার নামে এই ক্লিনিকটা খুলেছি আমি। পারু, তুমি যে কত বড় ঋণের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে তুমি জানো না। আমি তো সারা জীবনেও এই ঋণ শোধ করতে পারবো না, সারা জীবনেও নয়। জানো পারু, আমি সবসময় ভাবতাম যে আমাদের তো মা নেই, কোনো কারণে হয়তো চলে গেছে, কিন্তু আমার বোনেদের কাছে আমি আছি। মায়ের শূন্যস্থানটা আমি পূরণ করে দেবো। আমি অনেক চেষ্টা করেছি, গর্ব করতাম মনে মনে, খুব অহংকার ছিল, কিন্তু তুমি সেই অহংকার আজকে ভেঙে দিয়েছো পারো। তুমি ওদের মা হয়ে উঠেছো ধীরে ধীরে। কিন্তু পার্বতী, আমি যা পারিনি তুমি তাই পেরেছো। আমি কিছুই পারিনি সোম। এই কয়েকটা দিন ওরা যেভাবে আমার পাশে ছিল, ওরা যদি না থাকতো আমি এই স্বপ্নটা পূরণই করতে পারতাম না। ওরা ছিল বলেই এই ক্লিনিকটা আজকে আমি খুলতে পেরেছি। এত বড় একটা কাজ আমি নোংরা কাজ হচ্ছে, নোংরা কাজ। ভুবনপুরের গায়ের মানুষের রক্ত কি জল হয়ে গেছে? হ্যাঁ, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা? হ্যাঁ, কি বলছো তুমি বাবা এগুলো? ভুল কি কিছু বললাম? আমি তোরা বাহবা দেওয়ার জন্য এখানে এসেছিলাম। তুই ভুবনপুরের মানুষের জন্য কত বড় একটা কাজ করছিস, তাদের পাশে এসে দাঁড়িয়েছিস, এবং আমার কোনো সাহায্য ছাড়াই। গর্বে আমার বুকখানা ফুলে উঠেছিল। কিন্তু এখানে আসা স্তক মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যায়, সেদে যায়। কি করেছিস তুই? সি 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 সি, একটা চোরের নামে ডাক্তারখানা খুলেছিস। কত বড় বংশের মেয়ে তুই। স্যার প্রতাপ, ছেড়ে দে, দেখেন আবার গায়ের জোর। বাবা চুপ করো তুমি। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো কেন বলছো? মেয়ে হিসেবে তুই আমার আটকাতেই পারিস, আমি তোর বাবা। ভুবনপুরের রায় সাহেব কি করে চুপ করাবি? হ্যাঁ, আপনারা বলেন, এই অনাচার কি হতে দেয়া যায়? হ্যাঁ, এই অনাচার। এই প্রতাপ, এক কাজ কর, যা এই সাইনবোর্ড খানা খুলে ফেল। যা 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 যা। দাদা করিস না, দাদা এটা ওই